এই জায়গায় যতবার আসি ততবার একটা কথা আমার স্মরণ হয়ে যায়। আমি জানি এই আসরে হয়তো এই ধর্মের মানুষ মানে সনাতনী মানুষ অনেকে বসে আছেন, হিন্দু ধর্মের মানুষ অনেকে বসে আছেন, আবার হতে পারে অন্য ধর্মের মানুষও বসে আছেন কিংবা মাইক্রোফোনে শুনছেন, কারণ মুর্শিদাবাদ নবাবের দেশ তো। হরিবল হরিবল। মুর্শিদাবাদে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশেই থাকেন। এই মুর্শিদাবাদের আপনাদের মতো স্থানগুলোতে এলে হরিবল আমাদেরকে নতুন করে ভাবায়, যেখানে হিন্দুদের উৎসব হচ্ছে, আনন্দের উৎসব, সেখানে মুসলিমরাও সাহায্য করছে, যেভাবে হোক। এটা কিন্তু খুব আনন্দের কথা। এটাই তো আমাদের বৈচিত্র্যের মধ্যে একতা, তাই না? আর ভালো করে মনে রাখুন, আমি শুধু ঐতিহাসিক ডেট বলবো না, আমি কিন্তু শাস্ত্রের কথা, পুরাণের কথা দিয়ে বিচার করিয়ে দেব। আমার দিকে মনটা দেবেন। মাইক্রোফোন চলছে, এই দেখুন ক্যামেরাটাও চলছে। আপনারা ভুলে যেতে পারেন, ও কিন্তু ভোলে না, ওর মেমোরি আছে। আজকে যারা আমার কীর্তন এখানে আসরে বসছেন, বসে শুনছেন, হয়তো কোনো জায়গাটা বুঝতে ভুল করলেন, তা আজকে আপনারা এখানে বসে কোনো জায়গাটা যদি শুনতে ভুল করে ফেলেন, আপনারা কিন্তু পরবর্তীকালে দেখেও নেবেন। হরিবল, দেখে নিতে পারবেন। আর কে ফাঁকি দিচ্ছেন, কে ফাঁকি দিচ্ছেন না, সব কিন্তু ক্যামেরাতে উঠছে। জয় নিতাই গৌর হরিবল। তাই খুব প্রাণ ভরে মন দিয়ে শুনুন। সালটা হচ্ছে 1905 সাল। তখন ডিপার্টমেন্টাল হেড ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন একটা রুল বের করলেন, যে রুলটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করো আর শাসন করো। আন্দোলন শুরু হলো। কি আন্দোলন? বঙ্গভঙ্গ আন্দোলন। লিডারকে রবীন্দ্রনাথ ঠাকুর। নিতাই গৌর হরিবল। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সাল। ডেটটা কবে? 16 অক্টোবর। লর্ড কার্জন ডিভাইড অ্যান্ড রুল, মানে হিন্দু প্রধান হবে পশ্চিমবঙ্গ আর মুসলিম প্রধান হবে পূর্ববঙ্গ, মানে আজকে যেটা বাংলাদেশ। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, নোংরামও চেয়েছিল। মনে রাখবেন, ব্রিটিশরা এত চালাক, ওরা তো খ্রিস্টান ধর্মের মানুষ, ওরা সব খায়। হিন্দুকে বলছে এই অস্ত্র ব্যবহার করো না, এটা গরুর চামড়া দিয়ে তৈরি। মুসলিমকে বলছে এই কার্তুজ তোমরা ব্যবহার করো না, এটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি। হিন্দুকে বলছে যে তুমি এই কার্তুজ ব্যবহার করো না, কেন? এটা গরুর চামড়া দিয়ে তৈরি। হিন্দু ছেলে ওই কার্তুজ দাঁতে করে ভাঙতে হতো, অস্ত্র ধরবে না। আর মুসলিমের ছেলেকে বলছে তোমরা এই কার্তুজ ব্যবহার করো না, কেন? এটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি। চিন্তা করুন কিভাবে ম্যানুপুলেট করেছে। এবারে হিন্দুর ছেলে অস্ত্র ধরছে না ভারত মাকে বাঁচাতে, মুসলিমের ছেলে অস্ত্র ধরছে না, কার্তুজ দাঁতে করে কাটছে না। আর ওরা গরুও খায়, শুয়োরও খায়, সব খায়। ওদের তো বাজ বিচার নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ওরা অস্ত্র ধরছে আর শাসন করে যাচ্ছে। আর কেমন চালাকি! তুমি অস্ত্র ধরো না, হিন্দু ছেলেকে বললো, মুসলিমের ছেলেকে বললো তুমি অস্ত্র ধরো না। কেন? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, সব থেকে বড় নোংরামো। ধর্ম নিয়ে রাজনীতি যেখানে হয়, জানবেন সেটাও নোংরামো। ধর্ম যার যার, আস্থা যার যার। নিজ নিজ ধর্ম যদি সঠিকভাবে পালন করে, কোনো বিদ্বেষ হিংসা আসবেই না। কিন্তু রাজনীতি সব ঘেটে ঘ করে দিয়েছে। জয় নিতাই গৌর হরিবল। তাই আপনার প্রতিবেশী রাত 12টার সময় যে ছুটে আসবে, যে ধর্মেরই হোক না কেন, সে আজকে আসবার আগে দুবার ভাবছে। কেন? ওই রাজনীতিতে তার সর্বনাশ করে মাথাটা খেয়ে ফেলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাজনীতির ঊর্ধ্বে এসে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধন করতে পারি, এটা দেখিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের শেষ দিন, কার্যকরী হবে সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গা স্নান করে ওই চিতাগাঁও, ওখানে মসজিদ আছে, সেই মসজিদ পর্যন্ত হেঁটে গিয়েছিল। আর প্রত্যেক হিন্দু মুসলিম একে অপরের হাতে রাখি বেঁধেছিল। সেই দিনটি যদিও ঝুলন পূর্ণিমার দিন ছিল না, কিন্তু ওই যে সুতো বেঁধে রাখি পূর্ণিমা যেমন ঝুলন পূর্ণিমায় হয়, ঠিক সেইভাবে ভ্রাতৃত্বের বন্ধন করে হরিবল ঐক্য এনেছিল এই ভারতের মাটিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিবল। আপনি আমি ভুলে গেলেও ইতিহাস ভুলবে না, ইতিহাস মনে রেখেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে বলছি, এখানে সেই কথা স্মরণ হলো, তাই আমি আপনাদের কাছে বলছি। এগুলো তো আমরা ইতিহাসে পড়েছিলাম, হিস্ট্রিতে।
আপনারা আমরা এই একই জায়গায় দেখুন হিন্দুর উৎসব কিন্তু মুসলিম সাহায্য করছে, এটা খুব আনন্দের কথা। যেভাবেই হোক আছে তো যে না তোমরা করো, আমরা আছি। আবার মুসলিমের উৎসব হবে, হিন্দু পাশে থাকবে, এতেই কিন্তু ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে। আর এই হিংসা বিদ্বেষ টেনে আনলে এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে মা। তাই বিদ্বেষ নয়, নিজের ধর্ম আচরণ করুন আর সবাই আনন্দে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই রাখি বন্ধনের কথা বলতে গিয়ে মনে পড়লো, রাখি বন্ধন শুধু একটা সুতো বাঁধা নয়, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আপনারা জানেন তো নাকি রাখি বন্ধন কবে? সামনেই আসছে, কোনো চিন্তা নাই। পবিত্রা রোপণী একাদশী, যে একাদশীর কথা একটু আগে সকালবেলায় বললাম, সেই পবিত্রা রোপণী একাদশী থেকে ঝুলন পূর্ণিমার দিন পর্যন্ত চলে ঝুলন উৎসব। একাদশীর দিন থেকে শুরু করে পূর্ণিমার দিন, এই 5 দিন চলে ঝুলন উৎসব। কি করা হয়? রাধা গোবিন্দকে বা বাড়িতে যাদের গোপাল আছে দোলনা কিনবেন বাজার থেকে, কাঠের দোলনা কিনতে পারেন, ধাতুর দোলনা কিনতে পারেন, দড়ি দেবেন আর দোলাবেন। আচ্ছা, এই যে রাধাকৃষ্ণকে দোল দিচ্ছেন, এর কোনো কারণ আছে কি? নিশ্চয়ই আছে। কারণ ছাড়া কোনো কথা শাস্ত্র বলে না, আর আমিও আপনাদের সামনে তুলে ধরবো না। উদ্দেশ্য আছে তার। রাধা গোবিন্দকে দোল খাওয়াচ্ছে মানে কি? এই যে গরমকালের, বুঝতে পারছেন, হিউমিডিটি, আর্দ্রতা এত বেশি, আমরা ঘামছি না? ঘামছি তো। এই সময় যদি দোল দেওয়া হয় একটু শরীরে আরাম হবে না? এই যে দিচ্ছেন দোল, এটাও কিন্তু আপনি একটা সেবা দিচ্ছেন। নৈবেদ্যের থালা সাজানো যেমন, এই গরমে একটু হাওয়া বাতাস দেওয়া, দোল খাওয়ানো তেমন, বুঝে যাচ্ছে? আচ্ছা, আরও একটা কারণ আছে, দেখবেন দোলনাতে একবার আগে যায় আর একবার পেছনে আসে তো। এটা দোলনা দোলানো হয় কিভাবে? পৃথিবীর আহ্নিক গতি যেভাবে হয় পূর্ব থেকে পশ্চিমে, সেইভাবে দোলানো হয়, জানি। তাই এই যে দোলাচ্ছেন, আপনি সেবা দিচ্ছেন, এটা শুধু নয়, সব কিছু যে গতিশীল, সব কিছু যে অস্থায়ী, সব কিছু যে অতিশীল, সব কিছু ছুটছে, এটা বোঝানো। শুধু তাই নয়, এখানে একবার করে আপনার কাছে আসছে দোলনা, একবার করে আপনার থেকে দূরে চলে যাচ্ছে রাধা গোবিন্দ। মানে কি? কখনো আনন্দের আবেগ, মিলনের আনন্দ, কখনো আবার ভগবানের প্রতি বিরহের যন্ত্রণা। ভক্তের ঠিক এইরকমই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই দোলনা দোলাচ্ছেন মানে আপনি সেবা দিচ্ছেন। আর ওই অন্তিম দিনে, এই 5 দিন যাদের বাড়িতে গোপাল আছে গোপালকে সাজাবেন, রাধা গোবিন্দ আছে যাদের, আপনি কৃষ্ণ গোপালকে সাজাতে পারেন কিভাবে? 5 দিন, একাদশীর দিন থেকে শুরু করে পূর্ণিমার দিন পর্যন্ত 5 দিন হয়। 5 দিনটা কি সাজাবেন? প্রথম দিন করবেন রাখাল বেশ, কৃষ্ণকে ছোট্ট গোপাল বেশে সাজালেন। দ্বিতীয় দিনে করবেন সুবল বেশ, মানে সখার বেশ, সখ্য বন্ধনের জন্য। দ্বিতীয় দিন করবেন যোগী বেশ, মানে যজ্ঞেশ্বর গোবিন্দ তার বেশ, যোগী বেশ। তৃতীয় দিন করবেন সুবল বেশ, মানে রাখাল বেশ, সুবল বেশ, সেই বেশ করবেন। চতুর্থ দিন করবেন, 4 নম্বর দিন করবেন কোটাল বেশ, মানে ওই কুরুক্ষেত্রের কৃষ্ণ, মানে বোঝা যাচ্ছে অধর্মের বিনাশকারী, ধর্মের জয়কারী, হ্যাঁ, দুষ্টের দমন সৃষ্টের পালন, সেই কৃষ্ণ। আর শেষ দিনে রাজবেশ মানে ওই যে সোনা বেশা হয় পুরীর জগন্নাথে, জানেন তো? হ্যাঁ, ওই সোনা বেশা মানে জগন্নাথকে সোনা পরানো হয়, দেখেছেন প্রচুর। ঠিক সেইভাবেই আপনি একটু অলংকার দিয়ে সাজিয়ে রাজবেশে রাখলেন। মানে কি? মানে দ্বারকাধীশ কৃষ্ণ রূপে আপনি রাখলেন গোপালকে। 5 দিনে 5টা বেশে শাস্ত্রীয় বিচারে আপনি ঝুলন উৎসব পালন করতে পারেন। আর বাকি ভালো ভালো নৈবেদ্য রন্ধন করে দিন, খিচুড়ি, লাবড়া, মালপোয়া, ভালো নাড়ু নিবেদন করুন। যেভাবে নিবেদন করেন অন্যান্য দিন সেভাবেই করুন। আর শেষ দিন উৎসবটা হয় রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমা শুধু একটা সুতো বাঁধা নয়, এর একটা শাস্ত্রীয় প্রেক্ষাপট আছে। মনে রাখবেন, কৃষ্ণ ভগবানের আঁখ ছুলতে গিয়ে হোক বা শিশুপালকে চক্র দিয়ে বধ করার সময় হোক, কৃষ্ণের আঙুল কেটে যায়। সবাই দাঁড়িয়ে দেখলো কৃষ্ণের রক্ত পড়ছে, কিন্তু এগিয়ে এসে নিজের শাড়ি ছিঁড়ে সুতোটা বেঁধে দিল ওই রক্তাক্ত জায়গায় দ্রৌপদী। তাই দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে পূর্বে দ্রৌপদী একবার মুনির লজ্জা নিবারণ করেছিল আর কৃষ্ণকে সেবা দিয়েছিল। কৃষ্ণের কষ্টে হৃদয়টা তার কেঁদেছিল। তাই গোবিন্দ শত শত বস্ত্র দিয়ে দুর্যোধনের সভায় দুঃশাসন বস্ত্র ধরে টানলে কৃষ্ণ ভগবান বস্ত্র যোগায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটা একটা ব্যাখ্যা। আরো একটা আছে, সত্যযুগের ঘটনা। বলি রাজা পাতালে গেল, বামন রূপী ভগবান এসে
তিন পদভূমি ভিক্ষা চাইলো। বলি রাজা অহংকারে চিনতে না পেরে বলে, তোমার যা চাই নিয়ে নাও, তিন পদভূমি। এক পদে স্বর্গ, এক পদে মর্ত ঢেকে দিয়ে, আর এক পদে বলি রাজা শিরে ধারণ করে পাতালগামী হলো। বলি রাজা সুতলের অধিপতি হলো, আর বলি রাজার ঘরের দরজার দারোয়ান স্বয়ং বিষ্ণু হলো, নারায়ণ হলো। কারণ বলে, আমি তোমাকে ছেড়ে যাব না প্রভু, আমি তোমার ভক্ত, তুমি আমার সঙ্গে থাকবে, আমি যেখানে যাব তুমি যেখানে পাঠাবে পাঠাও, তোমাকে আমার সঙ্গে চাই। চিন্তা করুন। এবার নারায়ণ আমার যখন বলি রাজার দরজার দারোয়ান, মা লক্ষ্মী তো কষ্ট পাচ্ছে, আমার প্রভু কোথায় গেল? মা লক্ষ্মী তখন ব্রাহ্মণী সেজে ওই সুতলে গিয়ে বলিরাজের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামীকে খুঁজছি, আপনি যদি আমার স্বামীকে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন, হ্যাঁ আমার খুব মঙ্গল হয়, আপনি আমার ভাইয়ের মতো। গিয়ে ভাই বলে হাতে রাখি পরিয়ে দিল, সুতো বেঁধে দিল মা লক্ষ্মী। কাকে? বলি রাজা, দৈত্য রাজা বলি। হরিবোল হরিবোল হরিবোল। প্রহ্লাদের নাতি বিরোচনের পুত্র বলি, তাকে রাখি পরালো কে? মা লক্ষ্মী। বলে, বেশ বোন, তুই যা চাইবি তাই দেবো, বল তোর কি চাই। জানতো না যে এই বোন আর অন্য কেউ নয়, মা লক্ষ্মী। বলে, আমার স্বামী তো তোমার দরজার দারোয়ান দাদা, আমার স্বামীকে নিতে এসেছি, জয় রাধে নিতাই গৌর হরিবোল। মা লক্ষ্মী আবার বলি রাজার বাড়ি থেকে শ্রী বিষ্ণু নারায়ণকে নিয়ে গেল। এটাও একটা প্রেক্ষাপট। আপনারা জানেন মা সন্তোষীর জন্ম কিভাবে হয়েছে, সেটাও রাখি পূর্ণিমার কথা, সেটাও রাখি পূর্ণিমার কথা। আমরা শাস্ত্র কথা খুব একটা শুনি না তো ভালো করে, ওই জন্য আমি সামনে আসছে বলে আপনাদের কাছে জানিয়ে দিলাম। মা সন্তোষীর জন্ম কার থেকে? গণেশের কন্যা হচ্ছে মা সন্তোষী। গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি আর সিদ্ধি। গণেশের দুই ছেলে, শুভ আর লাভ। যে লেখা থাকে না দোকানে শুভ লাভ, ওটা শুভ লাভ নয়, শুভ আর লাভ। গণেশের দুই পুত্র। হরিবল হরিবল। গণেশের দুই পুত্র রাখি বন্ধনের দিনে কাঁদছে। বাবা বলে, আরে তোরা কাঁদছিস কেন রে বাবা? বলে, বাবা আমাদের কোনো বোন নাই। বলে, বেশ, ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঋদ্ধি সিদ্ধির দেহের জ্যোতি থেকে, মানে গণেশের দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি, তাদের দেহের জ্যোতি থেকে একটা কন্যার জন্ম হলো, যে কন্যারই নাম সন্তোষী মাতা হয়। নিতাই গৌর হরি 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 হরি। আর সেই সন্তোষী মাতা রাখি পূর্ণিমার দিনে, ঝুলন পূর্ণিমার দিনে রাখি বাঁধলো শুভ আর লাভ দুই ভাইয়ের হাতে। কি বোঝা গেল? তিনটে কাহিনী আমি বলে দিলাম। শুধু তাই নয়, আরও আছে, আরও অনেক আছে। যমুনার কথা তো আপনারা জানেন, ওটা ভাই ফোটাতে বেশি আমরা শুনি, কিন্তু ওটা রাখি বন্ধনেও নন বেঙ্গলি যারা, অবাঙালি যারা, তারা রাখি বন্ধনেও এই কথাটা মানে, যে ওই যমুনার বাড়ি অনেকদিন যায়নি, বহুদিন পর গিয়েছিল তার বোনের বাড়ি। বোন যত্ন করে সুতো বেঁধেছিল, রক্ষা কবচ বেঁধেছিল, এবং আশীর্বাদ করেছিল, যমুনা তুই আমাকে রাখি পরালি, আমি আশীর্বাদ করি, আমি তোর সমস্ত বিপদের দায়িত্ব নেব, আমি ভাই, আমি তোকে বাঁচাবো। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে দিদি বা বোন, আর বোনের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এই দায়িত্ব নেই ভাই। শুধু ভাই বোনকে রাখি বাঁধে, এটা ভাবলে আমাদের ধর্মটাকে ছোট করা হবে। কারণ রাখি বন্ধন তো হিন্দু মুসলমানকে করিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু তাই নয়, স্বামী স্ত্রীকে রাখি বেঁধেছে। তার প্রমাণ কোথায়? ইন্দ্রদেবের স্ত্রীর নাম শচী। অসুররা ইন্দ্রদেব এবং দেবতাদেরকে যুদ্ধে হারিয়ে দেয়। মা শচী তখন গুরু বৃহস্পতির দেওয়া একটা মন্ত্রপুত সুতো স্বামীর হাতে পরিয়ে দেয় রাখির মতো, স্বামীর সুরক্ষার জন্য। সেই মন্ত্রপুত সুতোর জন্য দিব্য যোগে অসুরদেরকে পরাজিত করে ইন্দ্রদেব। রাখি বন্ধনের অনেকগুলো উৎসবের মানে অনেকগুলো মাহাত্ম্য আমি বলে দিলাম। রাখি বন্ধনের সময় লক্ষ্য রাখতে হয়, ভদ্রাকাল বলে একটা অশুভ সময় থাকে, সেই অশুভ সময় যেন কেউ রাখি না বাঁধে, তাহলে হিতে বিপরীত হবে। বাঁধছেন মঙ্গলের জন্য, সর্বনাশ হয়ে যাবে। এটা অনেকে মানে না। ভদ্রাকাল কি? ভদ্রাকাল হচ্ছে একটা অশুভ সময়। এবছর আমরা খুব ভাগ্যবান। কেন বলুন তো? ভদ্রাকাল পড়েছে ভোরবেলার আগেই ভদ্রাকাল শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? 8ই আগস্ট দুপুরবেলায় পড়ছে রাখি বন্ধন, শুরু হচ্ছে 9ই আগস্ট দুপুর পর্যন্ত রাখি বন্ধনের তিথি থাকছে, কিন্তু ভদ্রাকাল শেষ হয়ে যাচ্ছে 9ই আগস্ট সকালবেলাতেই, মানে ভোরবেলাতেই। তাই কোনো চিন্তা নাই। ভোর 5টা 39 থেকে দুপুর 1টা 12 পর্যন্ত, আরেকবার বলি, ভোর 5টা 39 থেকে দুপুর 1টা 24 পর্যন্ত আপনি রাখি বন্ধন করবেন। এটা হচ্ছে সবথেকে শুভ সময়। কি মনে থাকবে? মানে সকালবেলাটা
আপনি যে কোনো সময় করতে পারেন। কি নিতাই গৌর হরি বল। যেহেতু সূর্যোদয় পড়েছে ওই 9 তারিখ, তাই সূর্যোদয় তিথি অনুযায়ী রাখি বন্ধন হবে 9ই আগস্ট। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমি যে এতগুলো কথা বলে দিলাম মা, মনে থাকবে? দু একটা মনে রাখলেও লাভ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। বিষয় পঞ্চক আর ভূত গণ এরা তোর কেউ নয় আপন, পর প্রেমে হইয়াছে তন, মন ভুলিস কেন আপন জনে। মন চলে নিজনিকে তনে, মন চলে নিজনিকে তনে। মন রূপী ধেনু বড় চঞ্চল। হরি বল। 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই, আর 16ই আগস্ট আমরা শ্রীরামকৃষ্ণ দেবকে হারাই। ঠিক তার পরের দিনে, দিন হিসেবে পরের দিন, সাল আলাদা হতে পারে। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলছেন, নরেন আমাকে এমন একটা গান শোনাবি, একটা গানে যেন আসল জায়গায় যাওয়ার কথা বলা থাকে, তার কাছে যাওয়ার কথা বলা থাকে। তার তয়াকার র নয়, তাঁর তয়ে চন্দ্রবিন্দু আকার। তখন রামকৃষ্ণদেব এই গান শোনায়। এই একটা গানে ভগবানের কাছে যাওয়ার পথ বলা আছে। কেন এদিকে ওদিকে ঘুরছো মন, তুমি আসল জায়গায় যাও। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজনিকে তনে, মন চলো নিজনিকে তনে। হরি বল হরি বল হরি বল। এই পারে তোর বসত বাড়ি রে, একই কথা। এটা হচ্ছে ওই পার বাংলার গান। ওরে মনে ওই পারে তোর বাসা, দু চার দিনের জন্য রে তো তোর মিছাই ভবে আসা। এই পারে তোর বসত বাড়ি রে, ওরে মনে ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি রে। জীবনে যা কিছু করি সবই মিথ্যা, আসল সত্য হয় জন্ম যেটা হয়ে গেছে আর মৃত্যু যেটা বাকি আছে। হরি বল। বিষয় পঞ্চক আর ভূত গণ এরা তোর পর কেউ নয় আপন, পর প্রেমে হয়ে অচেতন, ভুলিস কেন আপন জনে, মন যেতে হবে নিজ নিকেতনে। পথটা একটাই সত্য পথ, পথের করি হচ্ছে পুণ্য ফল, পথের আলো হলো প্রেম ভক্তির আলো।
এই তিনটে সঙ্গে সঙ্গী করো, প্রেম, পুণ্যফল আর সৎ পথ। ব্যাস, প্রত্যেক ধর্মের মানুষের কাছে এই একটাই পথ। তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না। ধর্মের যখন অপব্যাখ্যা হয় তখনই গন্ডগোল হয়ে যায়, মানুষ মানুষের শত্রু হয়ে যায়। হরি বল। এই একই কথা বলা আছে বিদ্যাপতি ঠাকুরের পদে। জীবনের আসল সত্য যদি জানতে হয়, বিদ্যাপতি ঠাকুরের এই নিবেদনী পদটা শুনতে হয়। আমি গতবারও উত্তর গোষ্ঠ করেছিলাম, তার আগের বারও উত্তর গোষ্ঠ করেছি, এইবারও গাইছি। তাই আমি চেষ্টা করব কয়েকটা নতুন পদাবলী আপনাদের সামনে উপহার দেওয়া। দেখুন, জীবনের সত্য আর মৃত্যু, জীবনের সত্য, এই জন্ম আর মৃত্যু, এই নিয়ে লেখা বিদ্যাপতির গান। সকলে খুব মন দিয়ে শুনবেন। পাতাল সৈকতে বাড়ি বিন্দু সম, এই একই বিবেকানন্দের যেমন গান, এটা হলো বিবেকানন্দের গান আর এটা হলো বৈষ্ণব পদাবলী, অর্থ কিন্তু একই। এটা শুধু হিন্দুর ছেলে বসে শুনবে তা নয়, সর্বধর্মের মানুষ এখানে বসে শুনতে পারে। কারণ আমি যে নামে ডাকি সে হয়তো নামটা অন্য বলছে, কিন্তু ডাকছে সেই সৃষ্টির মালিককে। হরিবল হরিবল। পাতাল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। পাতাল সৈকত বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন তাহে সমর্পলো, अब मछु हब कुन काजे, अब मुझे हब कुन काजे। पातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। কি সুন্দর কথা বলছে। সমুদ্রের তপ্ত বালির ওপর যদি এক ফোঁটা জল পড়ে, সেই জল ক্ষণস্থায়ী হয়। জল কতক্ষণ থাকে গো? গরম বালির উপর যদি এক ফোঁটা, এক বিন্দু জল পড়ে, থাকবে জলটা? ঠিক তেমনি আমাদের এই নকল সম্পর্ক, যেটি চিরস্থায়ী নয়। সুতমিত রমণী সমাজে। হরি বল। On a burning sand, a drop of water cannot survive. তপ্ত বালির উপর এক বিন্দু জল টিকতে পারে না। In the same way, relationship like son, father and friends are short-lived. They can't last long. সম্পর্ক ঠিক তেমনি। সম্পর্ক কোনোদিন, এই নকল সম্পর্ক কোনোদিন চিরস্থায়ী হবার নয়। বললাম না সকালবেলা নাটকের নাট্যমঞ্চ, এই গ্রিন রুমে ডাক এলেই কিন্তু সব শেষ। কে ভাই আর কে বন্ধু, কে মা কে বাবা। জয় রাধে। তোহে বিসরি মানা তাহে সমর্পলো, আব মজু হব কোন কাছে। হে মাই লর্ড, I forgot you and gave my all to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্ব তাকে সঁপে দিলাম। আমি আমার সর্বস্ব নকল সম্পর্কের মানুষগুলোকে সঁপে দিলাম, সব কিছু দিয়ে করলাম, আর শেষে দেখলাম হাই হাই। এই সম্পর্কই তো সব মিথ্যা।
আসল সম্পর্ক যার সঙ্গে করা উচিত তার সঙ্গে সম্পর্ক করলাম না, কি হবে? आध जन्म हम नींद गो आईनु, आध जन्म हम नींद गुमारीनो, जरा सी शुकत काल भेला, जरा सी सुकत काल गेला, निधुबन रमणी रस रंग मातलु, तू भजब कोन बेला, तू भजब कोन बेला। হরি বল হরি বল হরি বল। অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, শিশুকালে মতি ছিল না সঠিক, আর ভুল বুঝতাম না, সময় গেল। যৌবন কালে হরি বল মোর টাইম I have wasted, lost in the presence of romance, pleasures of romance, হারিয়ে গেলাম। আর শেষে আমি পরিণামে কি পেলাম? আমি জীবনে সবকিছু করার সময় পেলাম, কিন্তু তোমাকে ডাকার সময় পেলাম না। হরি বল। কত চতুরানন মরি মরি যাवत, कत चतुरानन मरी मरी गानत, ना तुआ आदि अवसाना, माधव ना तुवा आदि अवसाना। কত চতুরানন, চতুরানন ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার মৃত্যুবরণ করলো, কতবার জন্ম নিয়ে তোমাকে জানার চেষ্টা করলো, তোমার আদি অন্ত পেল না। ইভেন ব্রহ্মা, দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড, cannot finds, পারেনি, ব্রহ্মাও পারেনি। ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার লীলা সংবরণ করলো, তোমার আদি অন্ত পেল না। কত চতুরানন মণি মণি যাवत, না তো আদি অবসানা। তো হে জনমি পুনঃ तो हे समावता, तुहे जनमी पुनः तुहे समावत, सागर लहरी समाना, माधव सागर लहरी समाना। Waves are created in the ocean and merges into the ocean. সমুদ্র তরঙ্গ সমুদ্রে সৃষ্টি হয়, আবার সমুদ্রে মিশে যায়। ইন দ্য সেম ওয়ে হরি বল। অল মাইটি থিংস আর ক্রিয়েটেড ফ্রম ইউ অ্যান্ড ব্যাক মার্জেস ব্যাক ইনটু ইউ। সমস্ত কিছু সৃষ্টির যা কিছু চোখের সামনে দেখি সবই তোমার থেকেই উৎপত্তি, আর তোমাতেই হয় সব কিছু নিষ্পত্তি। এবার বিদ্যাপতি ঠাকুর হাত জোর করলেন, এটা বিদ্যাপতির পদ, একবার সবাই হাত জোর করুন। ভানই বিদ্যাপতি শেষ সমন भयो, ভানই বিদ্যাপতি শেষ সময় ভয়। এখন আমি ডাকছি, আমি তোমাকে ডাকছি হে মাধব, কারণ আমি বুঝতে পেরেছি তুমি বিনা আর উদ্ধার করাবার কেউ নাই। আমি তোমাকে এখন ডাকছি কেন? শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর যৌবন আর বৃদ্ধাবস্থায় হরি ভজে জমের তর আসে। আমি এখন তোমাকে ডাকছি জমের ভয়ে, কারণ এখানকার পালা গুটিয়ে গেলে তুমি যদি না তরাও আমার যাবার তো আর কোনো জায়গা নাই।
आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि कहा नाथ कहायसी, अवतारण हार तुहारा माधव, अवतारण हार तुहारा, अवतारण हार तुहारा। तातल शैकते बारी बिंदु सम, सुतमी मनमणि समाधे, सुतमी मनमणि समाधे। জীবনের আসল কর্তব্যই হচ্ছে হরিস্মরণ। বিদ্যাপতি ঠাকুরের আমি পদটা গাইলাম শুধুমাত্র এটুকু বলার জন্য যে জীবনের আসল কাজটা বাকি রেখে বাকি সব কাজ আমরা করে চলেছি। আসল কাজটা যদি ঠিকঠাক না হয় বাবা, বিদায়টা কোনোদিন আনন্দের হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখবেন একটা ভক্ত মানুষ নাম জপ করতে করতে আনন্দে চলে যায়, কারণ সে জানে আমি পরম আপনের কাছে যাব। কিন্তু এই মোহমায়ায় অন্ধ একটা সাধারণ মানুষ, সে সবসময় চিন্তা করে যে আমি আপনজনকে ছেড়ে কোথায় যাব। এটাই পার্থক্য। একজন ভাবে আপন পরম আপনের কাছে যাব, আর একজন ভাবে আমি এই আপনগুলোকে ছেড়ে কোথায় যাব। আজকে যেন সবার যাওয়াটা, মরবে তো সবাই, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো চলে গেল, আমরা যাব না, আমি যাব না, আমিও যাব, আপনিও যাবেন। যাওয়াটা যেন আনন্দের হয়, যেন আর কোনো আফসোস আক্ষেপ না থাকে। এই জন্য এই লীলার আয়োজন, নিত্য লীলা তো, যত শুনবেন তত কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা বাচ্চা ছেলে কীর্তনে আসলে ছোটাছুটি করে, খেলা খেলে কি, ওরা খেলার আনন্দটা জানে, আমরা জানি না। ওরা তো শিশু, ওদের মনে এখনো ময়লা জমেনি, আমাদের জমেছে। মাগো, একটা 80 বছরের দাদুকে আপনি বলে দেখবেন, দাদু 80 বছর হলো, কবে টিকিট কাটবে? দাদুর দেখবেন টাক জ্বলে যাবে। কিন্তু ভক্ত কোনোদিন বলবে না। ভক্ত জানে জরাজীর্ণ দেহত্যাগের নাম মৃত্যু, নতুন দেহ ধারণের নাম জন্ম। বসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ প্রাণী, তথা শরীরানি বিহায় নিন্যানি, তথা শরীরানি বিহায় নিন্যানি সংজাতি নবানি দেহি। শরীর যেমনভাবে এই চাদরটা পরিত্যাগ করে, তেমনভাবেই আমরা বস্ত্র পরিত্যাগ করি। বস্ত্র পরিত্যাগ করি যেমন, এই আত্মা দেহত্যাগ করে তেমন। এটাকে বলছে মৃত্যু, আর আবার নতুন বস্ত্র ধারণের নামই হচ্ছে জন্ম। এটাই জীবনের সত্য। এই সত্যটা জানাবার জন্য ভগবানের আজকের এই লীলা। যমুনার তীরে ভগবান খেলছেন কাদেরকে নিয়ে? সঙ্গী সাথীদের নিয়ে। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো। মাতামাতির রণ করে সমঝুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমঝুত হইয়া গো। খেলে কাঁধে ছড়া কাঁধে কাঁধে চড়ায়ার কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়ায়ার কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদামে লইয়া, কাঁধে চড়া কাঁধে করা, রঙিন শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে কারা, রঙ্গিয়া শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে কারা, কাঁধে চড়ায়ার কাঁধে করা। খেলাতে বেশি আনন্দ হলে কি হয় বলুন তো? ঘাম পড়ে। আমাদেরকে পাখা দেওয়া হয়েছে, ঘাম পড়তে চাইছে কিন্তু হাওয়াতে আর ঘাম আসছে না।
কিন্তু যদি ফ্যানটা বন্ধ করে দেয় কি অবস্থা হবে? জয় রাধে। খেলছিল মাঠে যমুনার তটে, বাবা ওখানে কি ফ্যান আছে? জয় রাধে। ভদ্রপুর বেলায় কি অবস্থা চিন্তা করুন, একদম মুখ শুকিয়ে গেছে খেলতে খেলতে। প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, ইচ্ছা খেলাই খেলাই মনে, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই। ইচ্ছা যা ভুলেই গেছি। এ মা যে সকাল সকাল যেতে বলেছিল, ওই দেখ সন্ধে হতে যাচ্ছে। ও ভাই খেলাই খেলাই ইচ্ছা খেলাই খেলাই মনে নাই, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই। খেলায় খেলায় মনে নাই ভাই। সকালে যাইতে মা কইয়াছে আমাদের সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই চলো ঘরে যাই, না খেলিব ভাই চলো ঘরে যাই। আরে না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল, আহা বলো রামে দাস কহে দূরে বনে গেল গায়। যখন ছেলেকে স্কুলে পাঠান মায়েরা ভালো জানবে, বাচ্চা সকালবেলা স্কুল হয়তো নাকি, বাচ্চাদের মর্নিং স্কুল হয়তো। আচ্ছা ছেলে ঘুম থেকে উঠতে চাইছে না, মায়েরা জোর করে উঠাচ্ছেন, ওঠ বাবু ওঠ, এই বাবু ও ঘুম ছাড়ছে না। শোন না বাবা, বাবা শোন না, ওঠ ওঠ ওঠ। উঠালেন, ছেলের ঘুমে চোখ ঢুলু ঢুলু, আপনি দাঁড় করিয়ে দিয়েছেন বেসিনে, ছেলে দাঁতটা এমনি করে আছে, আপনি ব্রাশ করছেন, ব্রাশ করাচ্ছেন। একদম ছেলে ঘুম থেকে ওঠার আগেই মা কিন্তু রান্না করে নিয়েছে, টিফিনে ভরেও দিয়েছে, ব্যাগ তৈরি করে দিয়েছে। ছেলে উঠলো, হরি বল, গরম জল থাকলে চান করিয়ে দিল, আর না হলে ছেলেকে তাড়াতাড়ি সকালবেলায় যদি হয় তাড়াতাড়ি পোশাক পরিয়ে একদম সুটবুট টাই পরিয়ে ব্যাগ কাঁধে দিয়ে ছেলেকে ঘর থেকে বের করছে। ততক্ষণে স্কুল বাস এসে গেছে, ডাকছে, হর্ন দিচ্ছে। এটা কোন গাড়ির হর্ন? ছোট হাতি না বড় হাতি? হর্ন দিয়েছে। মা তখন ডাক ডাক বলছে, দাদা হয়ে গেছে, এই আসছে আসছে। আর ছেলে যাবার ইচ্ছাই না, মা আগে আগে চলে গেছে। ছেলে ব্যাগ, ভারী ব্যাগগুলো, যা বাবা ওই ব্যাগগুলোর ভারে ছেলেই উল্টে যাবে, ছেলের ইচ্ছাই নাই। কেমন ভাব দেখেছেন? ছেলের যাওয়ার ইচ্ছাই নাই, কিন্তু যখন ফেরার সময় হয়, যখন ছুটির ঘন্টাটা বেজে যায়, তখন কি ছেলের এরকম ভাব হয়? ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি। এখানে রুটি না, এখানে অন্যই পাবে, রুটি খাবে, ভাব কি। হরি বল। খেলার আনন্দটা শিশু জানে, ঘরে যাওয়ার আনন্দটা শিশু পায়, তার কাছে ওটাই কিন্তু ঘর। সে জানে আমার আপন মা বাবা, কিন্তু আপনি আমি তো জানি আমার আপন কে, আমাদের আপন কে। তবু আমরা কেন আনন্দে বিদায় নিতে পারি না? জয় নিতাই গৌর হরি বল। হরি বল। শাস্ত্র আমায় জানাচ্ছে গুরু রূপে পরম পিতা, পরম আপন আমার ভগবান, তাকে ভালোবাসো। হরি বল হরি বল। খেলছিল সারাদিন গোষ্ঠ গোচারণে, এবার ঘরে যেতে হবে। ভগবান ডাক দিলেন প্রিয় বন্ধু শ্রীরামকে। শ্রীরামকে শুধু ডাকলেন না, শ্রীরামকে ডাকলেন। আর এই জগতের যত শ্রীরাম আছে, শ্রীরাম মানে, শ্রী মানে সুন্দর, দাম মানে এখানে মূল্য নয়, এখানে অমূল্য, মানে অমূল্য দেহধারী আমরা যারা, বাবা এখানে যা আছে তার কত দাম আপনি যদি এখনই বসে ভাবেন, চিন্তা করুন তো। 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে এখন মোটামুটি কিছু না হলেও লাখ 2 টাকা খরচা হয়ে যাবে বাবা।
একটা ছোট্ট ঘর মার্বেল দিয়ে ভালো করে বানাতে। তাহলে এই খেতি অফ তেজ মরুদ বোম, এই 5 তাল্লার বাড়ির দাম কত জয়রাধে? এখানে মেশিন আছে, হৃৎপিণ্ড, সারা জীবন এই পাম্পটা সাপ্লাই করছে ব্লাড। কত দাম? একবার ওপেন হার্ট সার্জারি করান, বুঝতে পারবেন কি দাম এটার জয়রাধে। দুটো চোখ, লিভার আছে, কিডনি আছে, বাবা ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। এই অমূল্য দেহটা ভগবান না চাইতেই ফ্রিতে দিয়ে দিয়েছেন। জয়রাধে জয়রাধে জয়রাধে। বলেছিলাম প্রভু তোমার নাম গাইবো, সেটুকুও করি না। নিজের বন্ধু শ্রীরামকে ডাকছে কৃষ্ণ, শ্রীরাম বেলা বয়ে যায়, বাসনায় দিবি না আগুন, তাড়াতাড়ি আয়, ঘরে যেতে হবে ভাই। হরি বল। ঠিক তেমনি এই আমাদের কেউ ভগবান শ্রীরাম বলে শুধু ওই বন্ধু শ্রীরামকে নয়, প্রত্যেকটা দেহধারী মানুষকে বললেন তোমাদেরও গোনাদিন ফুরিয়ে আসছে, আসল ঘরে যেতে হবে, তোমরা কাজটি ঠিকঠাক করো যেন হিসেবটা মিলিয়ে আনন্দে যেতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মধ্যম দশকোষী তাল। হরি বল। শ্রীরাম রে ওরে শ্রীদাম, সে দেখ গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে অয় ধেনুর পাল জল করো, ও অয় শ্রী শ্রীদাম সখা শানদাও শিলাতে মরমে সখা সিদা। সবাই উলুধ্বনি জয়ধ্বনি গুরু নিতাই গৌর হরি। ও ভাই আয় 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 আয়, ধেনুরে পালে জড় করো। মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো। এবার যে ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনে গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে হরি বল হরি বল। এবারে ঘরে বেলায় 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 ডাক দিয়ে সবাইকে তাই জানালেন আমার ব্রজের কানায় যেতে হবে। ভাই তাড়াতাড়ি এসে এক জায়গায় ঘরে ফেরার সখায়ারি ব্যবস্থাটা করতে পারলেই
জীবনে জন্ম নেওয়াটা সার্থক হয়। হরি বল। আর গগনে বেলা না আই ভাই সখারে এবারে ঘরে যেতে হবে ভাই আরি গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা তুই যে রবি ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা বেনু বাজাজি ধেনু ফিরা আপনারা দিয়েছেন বলে এই আয়োজনটা হয়েছে মা। এই দেখুন, যার নাম না করলেই নয়, যাদের কথা না বললেই নয়, আমি ঋণী হব। আমি নুন খেলে গুণ গাইতেই পছন্দ করি। আমার পেছনে বসে আছে আমার ভাই, দেখুন দেবব্রত। আমি এই নিয়ে 3 বছর আসছি। প্রত্যেক বছরই কিন্তু ওদের বাড়িতে শুধু আমার একার নয়, প্রত্যেকটা কীর্তনের দল, আমি যতজন দেখি মোটামুটি প্রায় প্রত্যেকটা কীর্তন দলেরই স্থান হয়। আমি আপনাদের সকলের কাছে এই বছর এসে প্রার্থনাটা জানিয়ে গেলাম, যদি বৈষ্ণব সম্প্রদায় আপনাদের বাড়িতে চরণধুলি দেয়, জয়রাধে, আপনার বাড়িরও মঙ্গল। বাড়িতে আত্মীয় স্বজন এলে দেবার জায়গা নাই, সে কথা আলাদা, কিন্তু যদি পারেন নামের দল বা লীলার দল একটু বাড়িতে রেখে একটু সেবা দেবেন। ইহাতেও বছরে একটা দিন আপনার একটু না হয় কষ্ট হলো, কিন্তু ইহাতেও পরম আনন্দ হয় এবং পুণ্য সঞ্চয় হয়। গ্রামে এত এত মানুষের এত এত বাড়ি আছে, আমার সবার কাছে একটু প্রার্থনা, আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর উপর বোঝা হয়ে যায়, 10-এর হলে লাঠির মতো হয়। তাই আপনারা সবাই দায়িত্বটা ভাগ করে নেবেন। কি হবে যদি আবার কোনো বছর হয়? দেখি তো আমার সঙ্গে একমত কারা কারা, হাত তুলুন। বাহ, সুন্দর। এবারে ঘরে গোবিন্দ যদি কখনো চাই আসা হবে, কিন্তু পরপর তো আসছি আমি বেশ কয়েক বছর। আপনাদের কাছে এই প্রার্থনাটা অধিকারের জায়গা থেকে করলাম, মা কিছু মনে করবেন না। দেখুন, বিন্দুতে কিন্তু সিন্ধুর আয়োজন হয়, আপনারা দিয়েছেন বলে কিন্তু এই আয়োজন হয়েছে, মিথ্যা নয়। ভক্তরা প্রসাদ পাচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, নাম হয়েছে কাল, আজকে লীলা হচ্ছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু যে আসছে প্রসাদ পাচ্ছে। অনেক দানি, অনেক দাতা দান করেছেন, তাদের দান পূর্ণতা পেয়েছে এই আয়োজনে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের কাছেও সুযোগ এখন আছে। কি আমার কমিটির বাবা ভিক্ষার আচল নিয়ে আপনাদের কাছে যাবে, আমার কালীপদ বাবা যাবে, আর অন্যান্য দাদারা যাবে। আপনারা গৌরগোবিন্দের সেবায় প্রাণ ভরে দান করুন। মানুষ 500, 1000 টাকা লটারি কাটে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয়, তার সেবার উদ্দেশ্যে আপনি যদি দেন কোনোদিন কম পড়বে না। মনে রাখবেন, কারো ঋণ বাকি রাখেন আমার গোবিন্দ। আপনি 50 টাকা দিলে সে চিন্তা করে কি করে আমি 5 লাখ দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই যে রবি ডুবুরে আরে এদিকে গান হোক, ওদিকে আপনারা সেবায় লেগে যান। এমন দেবেন যেন সত্যিকারে সেবায় লাগে। 50, 100, 500 যার কাছে যা আছে বাবা ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। আচ্ছা, ওইখান থেকে আঁচল গেছে, ভিক্ষার থালা গেছে, প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা। আর আমি এটাও বলে রাখি, আমি দেখতে চাই
এখানে মহৎ দাতা বা মহৎ দানী কে আছে? কি যে আমার কাছে আসবে 200, 500 বা তার ঊর্ধ্বে যদি কেউ দান করতে চান, নামটা বলতে বললে আমরা মাইকেও নামটাও বলে দেব আপনাদের। আমরা চাই আপনাদের দানটা ভালো জায়গায় লাগুক, এতে আপনারও কল্যাণ হোক। তাই আমি বলবো 200 বা 200, 500 বা তার ঊর্ধ্বে, 200 হোক 500 হোক তার ঊর্ধ্বে আপনারা যারা আসবেন, আপনারা এসে আমার হাতে তুলে দিয়ে যান, আমি সেটি কমিটির হাতে তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধনের ধ্বনি তো অনেক আছে, দেখি মনের ধ্বনি কজন। নিতাই গৌর হরি 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 বল। হবে ভাই আর গগনে, আর গগনে বেলা। দেখি কে প্রথম এগিয়ে আসে। আয় ভাই 100, 200, 500 যার কাছে যা আছে বেশি অঙ্কের এবারে দান ঘরে এসে করুন। যেতে হবে ভাই আর গগনে, আর গগনে বেলা না। আয় ভাই সখা ওই যে রবি ডুবু ডুবু রে, আরে গগনে, আর গগনে বেলা না। বাবা আয় প্রথম ভাই 100 টাকা এগিয়ে এসে দিলেন, ওই শুরুটা করে দিলেন। রবি ডুবু শুরুটা কিন্তু বাবা করে দিয়েছে। দেখুন উনি পথ দেখিয়ে দিয়েছে গুরুজন হয়ে। এবার এই পথে আপনারা এগিয়ে আসুন। জানি তাই গৌর হরি বল। আর গগনে বেলা না। আয় ভাই সখা ওই যে দেখি ভগবান রবি কাকে কত বড় হৃদয় দিয়েছে, মন দিয়েছে। হরি বল। ডুবু রে, আর গগনে, আর গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবু ডুবু রে, আর গগনে, আর গগনে বেলা নাই ভাই সখা। এবার ঘরে হবে ভাই আর গগনে, আর গগনে বেলা নয় ভাই সকাল ঘরে যেতে হবে ভাই আর গগনে, আর গগনে বেলা না। আয় ভাই সখা রে ভাই পার জদ কর। বলি সঘনে বিষম না, নাম করে মা আমার সঘনে বিষম খায় না, নাম করে মারে। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে। তো ঘন ঘন বিষ। জল দে জল দে জল দে জল দে, মাথায় জল দে, মাথায় 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 ঢেলে দে। আসলে আমাকে ভালোবাসে তো তাই ভাবছে আমার বিষম লেগেছে। বিষম আমার লাগেনি, এই কৃষ্ণ লাগেনি, সেই কৃষ্ণ লেগেছে। হরি বল। বিষম কখন লাগে? যখন কেউ কারোর নাম করে। সন্ধেবেলায় ছেলে ঘরে আসে নাই, কে চিন্তা করছে? মা যশোদা। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে। তাই তো ঘন ঘন বিষম। বুঝি মা নামে করে রে। ঘন ঘন বিষমে দিদি ভাই খায় 100 টাকা নামে তুলে করে দিলেন। রে, জয় গৌর হরি ঘন বল। ঘন বিষমে খায় বুঝি মা নামে করে রে। ঘন ঘন বিষমে খায় বুঝি মা নামে করে রে। সঘনে সম খায় না, নামে করে মারে। হরি বল। বুঝি মা আমাকে ডাকছে, আর দেরি করা যাবে না ভাই, যেতে হবে। হরি বল হরি বল হরি বল। গোবিন্দ সকলকে একত্রিত করে চলে যাচ্ছেন, জানি তাই। কৃষ্ণ বলে বলে ভাই ঘরে যেতে হবে, আর দেরি করে লাভ নাই, কৃষ্ণ তো ঘরে যাবে। আপনাদের যদি সাথ থাকে আমি জোর করব না, একটু দুটি হাত তুলে দেবেন প্রেমসে। যার হাত আছে সে তুলবেন, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই।
জানি তাই গৌর হরি বল, তোলা যাবে গো। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, বলুন আধারানী। বলুন গিরিধারী লাল কি। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, ও এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে তাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, ও দূরে যাবে কিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা, কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এসো ভাই, কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি এসো না ভাই হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। হরি বলে হরি বলে। হরি বলে। বলুন আধারানী কি, শ্যাম সুন্দর কি, ঘরে যেতে হবে তো নাকি, এই বলে জয়। না, আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলা মাস্টারের বাংলা পড়ানো মনে পড়ছে। বাংলা মাস্টার বই দেখে দেখে ছাত্রদেরকে পড়াচ্ছে, বুঝলেন, কিন্তু দেখে দেখে ভুল বলছে, হয় না? মনটা অন্যদিকে থাকলে যা হয়। বলছে কপাল ভেসে যায় চোখের জলে, একটা ছাত্র বলছে ও স্যার, কপাল থাকে উপরে, চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভাসবে? দেখে পড়ুন। স্যারের প্রেস্টিজে লেগেছে, দেখছে তাই তো, বইয়ে তো লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে, কপল মানে গাল, চোখের জলে গাল ভেসে যায়। আর মাস্টার গাল না বলে, কপল না বলে, বলে ফেলেছে কপাল। কপাল। এখন মাস্টার যদি ভুল বলে আর সম্মান থাকবে? এই মাস্টার চিন্তা করছে এই বেটাদের খুব বার, আজকে আমি শায়েস্তা করব। এই কে বললি রে আমি ভুল বললাম? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই। কে বলেছে? পচা বলেছে। ওই পচা, ওইও এটা পচা। পচাকে এমন লাঠির বাড়ি মেরেছে, পচার একবারে ছাল ছেড়ে গেছে। চপ, মাস্টারের ভুল ধরছে, বেশি কথা। কপাল ভেসে যায় চোখের জলে। কি করে কি করে কপাল ভেসে যায় চোখের জলে? ঠ্যাং দুটো বাঁধা ছিল যে কদম ডালে,
উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল কি বুদ্ধি মাস্টারে বলি বল। আমার কথাই সবসময় জয় দিলে হবে না, বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। প্রেম সে বলুন রাধা রানী কি।